আবারও ব্রিটেনের রাজনীতিতে বড় ধাক্কা। মাত্র 2 বছরের মাথায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন কিয়ার স্টারমার। আর এরপর থেকেই তার স্থলাভিষিক্ত করতে যাচ্ছেন কে তা নিয়ে চলছে সব স্তরের মানুষের মধ্যে আলোচনা। নানা সমীকরণ মেলাতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্টারমারের পর লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে রয়েছেন 3 মুখ। সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী হলেন অ্যান্ড্রি বার্নহ্যাম। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করা 56 বছর বয়সী এই রাজনীতিককে ব্রিটেনের অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে দেখা হয়। 3 বারের নির্বাচিত মেয়র বার্নহ্যাম স্থানীয় সরকার পরিচালনায় নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তার ম্যানচেস্টার মডেলে জনসেবা, স্থানীয় নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উপর গুরুত্ব দেওয়া হয়। সমর্থকদের দাবি, জাতীয় পর্যায়েও তিনি লেবার পার্টিকে নতুন করে দিক নির্দেশনা দিতে পারবেন। তবে প্রধানমন্ত্রী হলে তাকে ব্রিটেনের দুর্বল অর্থনীতি, ঋণের চাপ এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নেতৃত্বের দৌড়ে আরেক গুরুত্বপূর্ণ নাম ওয়েস্ট স্ট্রিটিং। 43 বছর বয়সী রাজনীতিক ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। স্ট্রিটিংকে লেবারের মধ্যপন্থী ও আধুনিক ধারার নেতা হিসেবে দেখা হয়। তিনি দলের প্রভাবশালী বক্তা হিসেবে পরিচিত। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা NHS কে আধুনিক করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি। তার সমর্থকদের মতে তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা এবং যোগাযোগ দক্ষতা তাকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্বে আসতে পারেন এমন সম্ভাব্য তালিকায় আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারও। তিনি দলে শ্রমিক ভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব করেন। সাধারণ পরিবারে জন্ম নেওয়া রেনার ট্রেড ইউনিয়ন রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে এসেছেন। স্টারমার সরকারের সময় আবাসন সংস্কার, শ্রমিক অধিকার এবং ন্যূনতম মজুরি বাড়ানোর মতো নীতিতে তার ভূমিকা ছিল। তার সরাসরি বক্তব্যের ধরন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তাকে জনপ্রিয় করেছে। স্টারমারের পর লেবারের নতুন নেতা যেই হন, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দলের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনা এবং ব্রিটেনের অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।